স্বাধীন বাংলাদেশের ইতিহাস যদি আমরা লক্ষ্য করি কিংবা ইতিহাস সম্পর্কে জানতে চাই বা ইতিহাস সম্পর্কে যদি অবগত করতে চাই, তাহলে স্বাধীন বাংলাদেশের ইতিহাস কি তা আগে আমাদের জানতে হবে। মূলত স্বাধীন বাংলাদেশ একটি এমন একটি দেশ যেটি পাকিস্তানিদের হাতে দুটি ভাগে বিভক্ত ছিল। একটি ছিল পূর্ব পাকিস্তান আর একটি ছিল পশ্চিম পাকিস্তান। এই পূর্ব পাকিস্তানটি পশ্চিম পাকিস্তানের কাছ থেকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা না পাওয়ার কারণে তারা আন্দোলন করে এবং সেই আন্দোলনের কারণে প্রথম আন্দোলন সৃষ্টি হয় ভাষা আন্দোলন। যে ভাষা আন্দোলনটি দেশ বিভক্ত হওয়ার পর, অর্থাৎ উপমহাদেশ যখন বিভক্ত হওয়ার পর 1952 সালে এই ছাত্র আন্দোলন তারা তাদের মায়ের ভাষা, মাতৃভাষা, এই মাতৃভাষা সংক্রান্ত বিষয় নিয়ে তারা আন্দোলন সৃষ্টি করে। সেই আন্দোলন এক বৃহৎ রূপ ধারণ করলে 1971 সালে সেটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে ঘোষিত হয়। আবার এটি এলো প্রথম স্বাধীনতা। আজকে আমরা যারা এই প্রজন্মে এসে 2024 সালে এসে আমরা দাবি করতেছি যে যা 1971 সালের যে 26শে মার্চ স্বাধীনতা দিবস, আবার 2024 সালের 5ই আগস্ট স্বাধীনতা দিবস। আসলে এটি বলা কেমন হচ্ছে না হচ্ছে সেটি আমি সঠিকভাবে উপস্থাপন করতেও চাচ্ছি না, এ বিষয়ে আমি কোনো কথাও বলতে চাচ্ছি না। তবে আমি যেটা বলতে চাচ্ছি সে বিষয়টা হচ্ছে যে 1971 সালের 26শে মার্চ সেটি ছিল ভিনদেশি কিংবা অন্য দেশের সাথে বা একই দেশের অন্য অংশের সাথে যুদ্ধ করে, আর একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে সেই রাষ্ট্রের রাষ্ট্র ক্ষমতায় যিনি দায়িত্বে ছিলেন সেই দায়িত্বশীল লোকের বিরুদ্ধে একটি যুদ্ধ বা জিহাদ ঘোষণা করে যে স্বাধীনতা, এ দুটোর মধ্যে কিন্তু রাত দিন তফাৎ। আমরা আজকে বলছি যে দ্বিতীয় স্বাধীনতা, আসলে দ্বিতীয় স্বাধীনতা আমরা কিভাবে বলবো? আমরা বলছি স্বৈরশাসক। আমরা কিভাবে স্বৈরশাসক তো আমরা এর আগেও পেয়েছি, যেমন মরহুম হুসাইন মোহাম্মদ এরশাদ, তার শাসনামলকেও স্বৈরশাসক বলা হয়। তাহলে সে সময় যারা আন্দোলন করে সেই স্বৈরশাসক এরশাদের পতন ঘটিয়েছে, তাহলে সেটাও একটি স্বাধীনতা। আবার এই যে দীর্ঘ 16 বছর পর, 16 বছর বা 15 বছর 6 মাস বা 16 বছর পর যে আন্দোলন করে শিক্ষার্থীরা যে স্বৈরশাসকের পতন ঘটেছিল, এটাও একটি স্বাধীনতা। এই স্বাধীনতা মূলত এই দেশের অভ্যন্তরীণের মধ্যে সীমাবদ্ধ। এখন আমরা ছোটবেলায় পড়েছি যে স্বাধীনতা অর্জন করার চেয়ে স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন। আসলে এটি বাস্তব। স্বাধীনতা অর্জন করার চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। এখন আমরা যদি ধরি 1952 সালে শুরু হওয়া সেই ভাষা আন্দোলনটি 20 বছর পর, 21 বছর পর, 19 বছর পর বা 20 বছর পর বা 18 বছর পর, যে কোনো বছর বা কয়েক বছর পর একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে ঘোষণা করে। আবার স্বৈরশাসক এরশাদের 9 বছর দীর্ঘ শাসনের পর এদেশের জনগণ এদেশের মধ্যে একটা স্বাধীনতা অর্জন করে। আবার এই সদ্য যে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের হাত থেকে, অর্থাৎ প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে যে ছাত্ররা আন্দোলন করে যে নতুন একটি স্বপ্নের সূচনা করতে যাচ্ছে, অর্থাৎ স্বৈরশাসক ফ্যাসিস্ট হিসাবে আখ্যায়িত করছেন শেখ হাসিনাকে, সেই সরকারকে পতন করে তারা সামনের দিকে এগিয়ে দিয়ে যাচ্ছে। সেটি আসলে মূলত তারা কোন দিকে এগিয়ে যাচ্ছে আমাদের সেটাই দেখার বিষয়। তবে একটা কথাই বলে রাখবো যে স্বাধীনতা অর্জন করার চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। আমরা কোনো দেশের, কোনো রাষ্ট্রের কিংবা কোনো জাতির হয়ে কাজ করতেছি কিনা, বা কোনো দেশ, সেটা হতে পারে ইন্ডিয়া কিংবা আমেরিকা কিংবা চীন কিংবা জাপান, যে কোনো, অর্থাৎ আমাদের দেশ ব্যতীত অন্য কোনো দেশের যে কোনো দেশের জনগণ কিংবা ওই দেশের রাষ্ট্র ক্ষমতার লোকজন আমাদেরকে ব্যবহার করতে পারতেছে কিনা সে বিষয়ে আমরা একটু লক্ষ্য রাখবো এবং সেই বিষয়ে আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে কাজ করব। আজকে আমরা এই স্বাধীন বাংলাদেশে স্বাধীনভাবে বসবাস করতে চাচ্ছি, আমরা স্বাধীনভাবে থাকতে চাচ্ছি, আমরা আমাদের কথা বলার স্বাধীনতা উপস্থাপন করতে চাচ্ছি। আমরা চাই না
পরাধীনতার শিকলে। আমরা চাই স্বাধীন সার্বভৌম মানুষ আমরা যে দায়িত্ব দিছি সেই দায়িত্ব পালন করবে। তাই আসলে আমরা যেভাবেই হোক, যে প্রক্রিয়ায় হোক, আজকে আমরা যে স্বাধীনতার তৃতীয় ভার্সন বা দ্বিতীয় ভার্সন যেই বলি না কেন, যে অবস্থানে আছি বা আমাদের এই শক্তিশালী পাকিস্তানি শাসকের হাত থেকে দেশকে স্বাধীনতা মুক্ত করে আজকে 53-54 বছর বছরে এসে পৌঁছেছি, আমাদের যেন আর কোনো রাষ্ট্র কিংবা কোনো দেশ আমাদেরকে ব্যবহার করে যেন তারা তাদের স্বার্থ হাসিল করতে না পারে, তাই বলতে চাচ্ছি। আর একটি বিষয় না বলে নয়, এই দেশের মধ্যেই অনেক শত্রু বিদ্যমান আছে, সেই শত্রুদেরকে চিহ্নিত করতে হবে। কারণ স্বাধীনতা অর্জন করাই শুধু আমরা স্বাধীনতা অর্জন করছি, কিন্তু যারা পরাধীনতার শিকলে রয়েছে তারা কিন্তু সবসময় চিন্তা ভাবনা করবে যে কিভাবে তাদের স্বাধীনতা বিনষ্ট করা যায়। এজন্য আপনাদের সকলকে নিজ নিজ অবস্থান থেকে সতর্ক থাকতে হবে। যারা আজকে স্বাধীনতা অর্জন করার পর যে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালন করছেন, তারাও যেন কোনো দেশের কিংবা কোনো রাষ্ট্রের দোসর হিসাবে কিংবা সহযোগী হিসাবে আমাদের এখানে কাজ করতে না পারে, সে বিষয়ে লক্ষ্য রাখবেন। তাই আমি আবারও বলতে চাই, স্বাধীনতা অর্জন করার চেয়ে স্বাধীনতা রক্ষা করা বৃহৎ কঠিন কাজ। তাই আসুন স্বাধীনতা রক্ষায় আমরা সকলে কাজ করি।